আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। একটি কথা বলে রাখি, আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন বাঁশগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিতেছি, এটা মূলত আমি খুঁটি দিব। তো কিসের খুঁটি দিব সেটা আমি আপনাদের বলছি। এবার আমি আমার জমিতে আলু রোপণ করেছিলাম। আলু রোপণ করার পরে আমি ধান লাগিয়েছিলাম। ধান লাগানোর ফলে অন্যান্য জমির বা মানুষের জমির ধান কাটা শেষ, এবং আমার জমির ধান প্রায় 15 থেকে 20 দিন পরে এসেছিল। সেই ধানগুলো আমি বাসায় নিয়ে এসেছিলাম এবং ধানগুলো শুকিয়ে ঘরে তুলেছিলাম, কিন্তু যে খড়গুলো ছিল সেই খড়গুলো আমি হালকা একটু রোদ দিয়ে জড়ো করে জমিতেই রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বৃষ্টি, কি যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে আমার খড়গুলো অর্ধেক পচে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যেহেতু আমি গরু লালন পালন করি, এই কারণে আমার খড়ের প্রচুর দরকার। তাই খড়গুলো নিয়ে অনেক চিন্তিত অবস্থায় ছিলাম যে কি করা যায়। বৃষ্টির কারণে খড়গুলো বাসায় নিয়ে যেতে পারছিলাম না। তাই এখন রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। এই রোদের মধ্যে খড়গুলো আমি শুকিয়ে দিয়েছি। শুকিয়ে দিয়ে আমি মূলত এসেছি আমার বাঁশের ঝাড়ে। তো এখান থেকে আমি কয়েকটি বাঁশ কাটবো। তো আমি একটি বাঁশ কেটে নিয়েছিলাম আগেই। আর এই যে বাঁশটি দেখতেছেন যে টানাটানি করতেছি, এই বাঁশটি আমি একাই কোনোভাবেই বের করতে পারতেছিলাম না, যেহেতু এটা বড় বাঁশ। এর যে কঞ্চিটা আছে, এই কঞ্চিটা একটি বাঁশের সাথে লেগে গিয়েছিল এবং বাঁশটি আমি কোনোভাবেই বের করতে পারতেছিলাম না। তো বাড়ির পাশে একটি চাচাতো ভাই ছিল, তাকে ডাকলাম। সে এসে আমাকে হেল্প করলো এবং বাঁশটি আমি বের করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন যে বাঁশগুলো আমি কাটতেছি, এটা দিয়ে মূলত আমি ডাব দেবো। আর যে এর আগে যে বাঁশগুলো কাটছি সেটা দিয়ে আমি খুঁটি দিব। আমি এই বাঁশগুলো কাটার কারণ হচ্ছে, এই বাঁশগুলো দিয়েই আমি যে খড় পুঁজ দিব, এই খড়ের পুঁজের নিচে আমি একটা মাচা করে দিব, যাতে নিচের খড়গুলো নষ্ট না হয়ে যায়। কারণ যে জায়গাটাতে আমি পুঁজ দিব, বৃষ্টির পানি এখানে জমে যায় এবং কাদা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির আঙিনা। এই জায়গাটাতেই মূলত আমি খড়গুলো পুঁজ দেব। তো আমি এই যে খন্তা দিয়ে আমি গর্ত খুঁড়ে নিতেছি। এখানে আমি খুঁটিগুলো গেড়ে দিতেছি। এই খুঁটিগুলো গাড়ার পরে যে ডাব, এটাকেই বলা হয় মূলত ডাব। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি চারকানিতে চারটা খুঁটি এবং মাঝে মাঝে একটি করে খুঁটি দিয়ে দিতেছি, যাতে এটা শক্ত হয়। এই নতুন যে বাঁশগুলো আমি কেটে নিয়ে আসলাম, সেই বাঁশগুলো মূলত আমি চার কোনায় দিয়ে দিব। এবং এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আমার বাসায় কিছু আগের থেকেই পুরাতন বাঁশ কাটা ছিল, সেই বাঁশগুলো আমি দেব। আজ প্রচন্ড রোদ উঠেছে, এই রোদের মধ্যে কাজগুলো করতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তো কি আর করার, কাজ তো করতেই হবে। তো দেখতে দেখতেই আমার কাজ প্রায় শেষের দিকে। আমার 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল এই কাজগুলো করতে। তো চার কোনায় আমি ভালোভাবে রশি দিয়ে বেঁধে নিতেছি, যাতে এই ডাবগুলো নড়াচড়া না করে, যেহেতু এখানে আমি খড় পুঁজ দেবো। তো বন্ধুরা, আপনারাও এইভাবে খড় পুঁজ দিবেন। এইভাবে খড় পুঁজ দিলে একটা বিশেষ গুণ আপনারা পাবেন, সেটা হচ্ছে যে ইঁদুরের হাত থেকে আপনারা খড়গুলোকে রক্ষা করতে পারবেন। কারণ ইঁদুরের সাথে এই খড়ের যে কি যে আড়িবাদ, এই ইঁদুর এই খড়গুলোকে দেয় কেটে টুকরা টুকরা করে ফেলে, এবং গরু পরে খাইতে চায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।